দীপা তোমাকে দূরে সরিয়ে দিয়েও আমি সোনাকে মানুষ করতে পারলাম না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। রেস্টুরেন্ট মালিক যখন দীপাকে প্রশ্ন করে, কে আপনি, এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছেন, তখন দীপা বলে, আমি এখানে বাঁচার জন্য এসেছি, তাছাড়া আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তখন মালিক বলে, ঠিক আছে, আপনি স্পেশাল কিছু খাবার বানাতে পারবেন? দীপা বলে, হ্যাঁ স্যার। মালিক বলেন, ঠিক আছে, তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন। অন্যদিকে একজন কর্মচারী খাবার ডেলিভারি করতে যাবে বলে দীপাকে তার সাথে যেতে বললে দীপা রাজি হয়ে যায়। এমন সময় সূর্য, চারু ও সোনাকে নিয়ে রেস্টুরেন্টে এসে উপস্থিত হয় সোনাকে বাঙালি ভালো খাবার খাওয়াবে বলে, কারণ সোনা আজ স্কুলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। এমন সময় সূর্য যখন তাদের বাড়ির খাবারের কথা বলে তখন সোনা রাগ করে বাইরে চলে যায়। সূর্য সেখানে দীপার উপস্থিতি গভীরভাবে উপলব্ধি করতে পারে। তারপর দীপার বানানো খাবারগুলো সূর্যর সামনে এনে দেওয়ায় সূর্য খুবই অবাক হয়। চারু যখন বলে, ওই বাঙালি মহিলা কোথায়, তখন কর্মচারী বলে, উনি একটু বাইরে গেছেন। এটা শুনে সূর্যর কাছে খারাপ লাগতে থাকে, কারণ ওই মহিলাকে এক নজর দেখার জন্য তার মন ছটফট করছিল। অন্যদিকে দীপা যখন খাবারগুলো হাতে নিয়ে যাচ্ছিল তখন একটা মেয়ের সাথে ধাক্কা খাওয়ায় দীপা যখন নিচে বসে মেয়েটার জিনিসগুলো তুলতে থাকে, ঠিক তখন সোনা তাকে দেখে ফেলে। তারপর পাশ কাটিয়ে যাওয়ার সময় দীপার গায়ে ধাক্কা খায় সোনা। সোনাকে দেখে দীপা চিনে ফেলে আর তাকে বুকে জড়িয়ে নেয়। সোনাও তার মায়ের আদরটা উপভোগ করতে থাকে, কিন্তু এমন সময় সোনার আবার মনে পড়ে যায় তার মায়ের প্রতি সৃষ্টি হওয়া ভুল ধারণাগুলো। আর এসব মনে পড়তেই সোনা আবার তার মায়ের সাথে খারাপ আচরণ করতে থাকে, বলে, আমি সোনা নই, আমি অলি। কিন্তু সোনার এমন ব্যবহারে দীপার সন্দেহ হয় এ সোনাই। তারপর সোনা সেখান থেকে দৌড়ে রেস্টুরেন্টের ভিতরে আসে আর সূর্যকে বলে, বাবা তুমি আমাকে ছেড়ে যাবে না তো? চারুকেও বলে, চারু আন্টি আমাকে ছেড়ে যাবে না তো? সূর্য সোনাকে বারবার জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে? কিন্তু সোনা বলে, আগে বাসায় চলো, তারপর সব বলবো। এই বলে তারা বাসায় চলে যায় আর দীপাও রেস্টুরেন্টে ফিরে আসে। দীপা ভাবতে থাকে, আমার সোনাকে চিনতে এতটুকু ভুল হয়নি, আমি নিশ্চিত এ সোনাই। অপরদিকে সোনা বাসায় এসে সূর্যর কাছে সব খুলে বলে। সূর্য অবাক হয়ে যায় সোনার মুখে দীপার কথা শুনে। সূর্য সোনাকে বলে, আমি তোর জন্য সব ছেড়েছি, তাই বলে এতদিন পর দীপা খুব কাছে আছে জেনেও আমি একটু দেখা করতে পারবো না? সোনা বলে, না বাবা, তুমি কোনোদিনও মায়ের সাথে দেখা করতে পারবে না। সোনার এমন কথা শুনে সূর্য মনে মনে সোনার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু সোনাকে তা বুঝতে দেয়নি। তারপর সূর্য সোনার কাছে মিথ্যে বলে ঠিক সেই রেস্টুরেন্টে উপস্থিত হয় দীপার সাথে দেখা করতে। সূর্যকে দেখে দীপা অবাক হয়ে যায় আর ভাবে, আমি যাকে দেখেছিলাম সে সোনাই। সূর্য দীপাকে বুকে জড়িয়ে নেয় আর বলে, দীপা তোমাকে দূরে ঠেলে দিয়েও আমি সোনাকে মানুষ করতে পারলাম না। তো বন্ধুরা, এভাবে যদি সূর্য ও দীপা এক হয়ে সোনার সমস্ত ভুল ভেঙে দিয়ে আবার তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে, কেমন লাগবে তোমাদের কাছে? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।